আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। ভাই ও বোনেরা, আজকের এই সিরিজে আমরা একটি গভীর এবং জীবনের সত্যিকারের সত্য নিয়ে আলোচনা করব। সব সময় আপনার চাওয়া পূরণ হবে না। এই কথাটি শুনলে অনেকের মনে হয়তো একটা হতাশা জাগে, কিন্তু ইসলামের দৃষ্টিতে এটি একটি রহমত, একটি পরীক্ষা এবং একটি স্মারক যে আমাদের জীবনের নিয়ন্ত্রণকারী কেবল আল্লাহ তাআলা। কুরআন মাজিদ এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এই বিষয়টি যেভাবে উপস্থাপিত হয়েছে তা আমাদেরকে শেখায় যে আমাদের চাওয়া যতই যুক্তিসঙ্গত মনে হোক না কেন, আল্লাহর হিসাব অনেক বেশি উত্তম। তিনি আমাদের জন্য যা বেছে নেন তা আমাদের কল্যাণের জন্যই। এই সিরিজটি 5 পর্বের, যা আজকের প্রথম পর্ব। এখানে আমরা মূলত কুরআনের আয়াত ও হাদিসের আলোকে এই সত্যটির ভিত্তি বুঝব এবং পরবর্তী পর্বগুলোতে এর বাস্তব প্রয়োগ, উদাহরণ ও উপায় নিয়ে আলোচনা করব। চলুন শুরু করি আল্লাহর নামে। প্রথম অংশ, কুরআনের আলোকে চাওয়া ও আল্লাহর ইচ্ছার মধ্যে পার্থক্য। কুরআন মজিদ আমাদেরকে স্পষ্টভাবে শেখায় যে এই দুনিয়া একটি পরীক্ষা ক্ষেত্র। আমরা যা চাই তা সবসময় আমাদের ভালোর জন্য নাও হতে পারে। আল্লাহ তাআলা সূরা আল বাকারায় বলেন, হয়তো তোমরা কোনো কিছুর জন্য ঘৃণা করো এবং তা তোমাদের জন্য ভালো, আবার হয়তো তোমরা কোনো কিছুর প্রতি ভালোবাসা প্রকাশ করো এবং তা তোমাদের জন্য মন্দ। আল্লাহ তাআলা জানেন আর তোমরা জানো না। সূরা আল বাকারা 216। এই আয়াতটি একটি মহান সত্য প্রকাশ করে। আমরা প্রায়শই ভাবি যা আমরা চাই তাই আমাদের অধিকার, কিন্তু আল্লাহর জ্ঞান আমাদের চিন্তার সীমার বাইরে। উদাহরণস্বরূপ, একজন যুবক হয়তো খুব করে কোনো নির্দিষ্ট চাকরি পেতে চায়, কিন্তু আল্লাহ জানেন যে সেটি তার জন্য বিপদ ডেকে আনবে। পরিবর্তে তিনি তার জন্য আরও উত্তম কিছু রেখেছেন। এই আয়াতটি আমাদের শেখায় যে আমাদের চাওয়া সবসময় পূর্ণ না হওয়াটাই স্বাভাবিক, কারণ আল্লাহর পরিকল্পনা আমাদের চেয়ে উত্তম। আরেকটি গুরুত্বপূর্ণ আয়াত সূরা আশ-শারহে, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। সূরা আশ-শারহ 5-6। এখানে আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কষ্ট পেয়েছেন তখন তার চাওয়া পূর্ণ হয়নি, কিন্তু আল্লাহ তাকে বলেছেন কষ্টের পর স্বস্তি আসবেই। এটি আমাদের শিখায় যে যখন আমাদের চাওয়া ব্যর্থ হয় তখন তা কষ্টের মতো মনে হলেও তারপরে আল্লাহর পক্ষ থেকে স্বস্তি আসবেই। কুরআনে আরও বলা হয়েছে সূরা আল ইনশিরাহে, যা আশ-শারহ নামেও পরিচিত, এই দুনিয়ার কষ্টগুলো আমাদেরকে পরিশুদ্ধ করে এবং জান্নাতের পথ প্রশস্ত করে। সূরা আল আসরে আল্লাহ তাআলা বলেন, সময়ের কসম, নিশ্চয়ই মানুষ ঘটির মধ্যে রয়েছে, তবে তারা নয় যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে, একে অপরকে সত্যের উপদেশ দিয়েছে এবং একে অপরকে ধৈর্যের উপদেশ দিয়েছে। সূরা আল আসর 1-3। এই সূরাটি ছোট কিন্তু গভীর অর্থবহ। এতে দেখা যায় মানুষের জীবন ক্ষতির মধ্যে, কারণ আমরা সবসময় আমাদের চাওয়া পূরণ করতে চাই, কিন্তু ধৈর্য, সবর এবং সত্যের উপদেশই আমাদের রক্ষা করে। যখন চাওয়া পূরণ হয় না তখন ধৈর্যই আমাদের অস্ত্র। এই আয়াতগুলো থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ আমাদের চাওয়াকে পরীক্ষা করে দেখেন যে আমরা কতটা তার উপর ভরসা করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো আমাদের আরও স্পষ্ট করে শেখায় যে চাওয়া পূর্ণ না হওয়াটা মুমিনের জন্য একটি নিয়ামত। একটি হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের অবস্থা কত বিস্ময়কর, তার প্রত্যেক কাজই তার জন্য ভালো। এটি কেবল মুমিনের জন্য। যদি তার কাছে কোনো সৌভাগ্য আসে, সে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে, এটি তার জন্য ভালো, আর যদি তার উপর কোনো বিপদ আসে, সে ধৈর্য ধারণ করে, এটিও তার জন্য ভালো।
সহিহ মুসলিম। এই হাদিসটি অসাধারণ একটি শিক্ষা দেয়। চাওয়া পূর্ণ না হলে যা আমরা বিপদ মনে করি সেটি আসলে ভালো, কারণ ধৈর্যের মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য লাভ করি। আরেক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আল্লাহ কারো জন্য ভালো চান তাহলে তার উপর পরীক্ষা নাজিল করেন। সহিহ আল বুখারী 5645। এটি বোঝায় আমাদের চাওয়া ব্যর্থ হওয়া মানে আল্লাহ আমাদেরকে উন্নত করছেন, আমাদের ঈমানকে শক্তিশালী করছেন। আরেক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধৈর্য কষ্টের প্রথম আঘাতে। সহিহ আল বুখারী। যখন কোনো চাওয়া পূর্ণ হয় না তখন প্রথমে যে কষ্ট লাগে সেই মুহূর্তেই ধৈর্য ধারণ করাই আসল পরীক্ষা। এটি আমাদের শেখায় যে চাওয়ার ব্যর্থতা আসলে আল্লাহর দিকে ফিরে আসার একটি সুযোগ। হযরত আইয়ুব আলাইহিস সালামের জীবনের দিকে তাকান। তিনি অগণিত কষ্ট সহ্য করেছেন কিন্তু কখনো হতাশ হননি। ধৈর্য ও ঈমানের কারণে আল্লাহ তাকে দ্বিগুণ পুরস্কার দিয়েছেন। আরেক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মানুষের সাথে মিশে তাদের বিরক্তিকে ধৈর্যের সাথে সহ্য করে তার পুরস্কার তার চেয়ে বেশি যে মানুষের সাথে মেশে না এবং তাদের বিরক্তি সহ্য করে না। সুনান ইবনে মাজাহ। এটি দেখায় যে জীবনের প্রতিটি ব্যর্থতা, যেমন সম্পর্কের ঝামেলা, সমাজের চাপ, ধৈর্যের মাধ্যমে পুরস্কারে পরিণত হয়। আরেক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শত্রুর সাথে সাক্ষাৎ চেও না, আল্লাহর কাছে নিরাপত্তার দোয়া করো, কিন্তু যখন সাক্ষাৎ হয়ে যায় তখন ধৈর্য ধারণ করো। সহিহ আল বুখারী ও মুসলিম। এই কথাটি যুদ্ধের প্রেক্ষাপটে বলা হলেও এর শিক্ষা জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য। আমাদের চাওয়া যদি কখনো শত্রুতা, ক্ষতি বা বিপদের দিকে নিয়ে যায়, আল্লাহ তা বন্ধ করেন, কারণ তিনি জানেন আমাদের মঙ্গলের পথ কোথায়। ধৈর্যই সেই দরজা যার মাধ্যমে আল্লাহর রহমত নেমে আসে, এমনকি যখন আমাদের চাওয়া পূর্ণ হয় না। ধৈর্য কি এবং কেন এটি গুরুত্বপূর্ণ? ধৈর্য বা সবর ইসলামে একটি মহান গুণ। কুরআনে আল্লাহ তাআলা বারবার ধৈর্যশীলদের প্রশংসা করেছেন। সূরা আল বাকারায় বলা হয়েছে, আমরা অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, সম্পদের ক্ষতি, প্রাণের ক্ষতি এবং ফসলের ক্ষতি দিয়ে, কিন্তু ধৈর্যশীলদেরকে সুসংবাদ দাও। সূরা আল বাকারা 155। এই আয়াতটি স্পষ্ট করে যে জীবনের বিভিন্ন ক্ষেত্রে চাওয়া পূরণ না হওয়া একটি পরীক্ষা। যেমন কেউ চাকরি চাইলেন কিন্তু পেলেন না, কেউ সন্তান চাইলেন কিন্তু আল্লাহ তা দিলেন না, কেউ সুস্থতা চাইলেন কিন্তু অসুস্থতায় ভুগছেন। এগুলো সবই পরীক্ষা। এই পরীক্ষায় সফলতার চাবিকাঠি হল ধৈর্য। ধৈর্য শুধু অপেক্ষা করা নয়, বরং আল্লাহর উপর ভরসা রেখে তার সিদ্ধান্তের প্রতি সন্তুষ্ট থেকে কাজ চালিয়ে যাওয়া। সূরা আল ইমরানে আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা আল ইমরান 153। এখানে ধৈর্যের সাথে নামাজের কথা বলা হয়েছে কারণ ধৈর্য আমাদের মনকে শান্ত রাখে এবং নামাজ আমাদেরকে আল্লাহর সাথে সংযুক্ত রাখে। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধৈর্য কষ্টের প্রথম আঘাতে। সহিহ আল বুখারী ও মুসলিম। যখন আমাদের কোনো চাওয়া পূরণ হয় না, যেমন বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যাত হলো বা ব্যবসায় ক্ষতি হলো, তখন প্রথম যে আঘাত আমরা অনুভব করি তখনই ধৈর্য ধরতে হবে। এই ধৈর্য আমাদেরকে হতাশা থেকে রক্ষা করে এবং আল্লাহর পথে অটল রাখে। ধৈর্যের প্রকারভেদ এবং চাওয়ার ব্যর্থতায় এর প্রয়োগ। ইসলামে ধৈর্য 3 প্রকার। আল্লাহর আনুগত্যে ধৈর্য, যেমন নিয়মিত নামাজ পড়া, সিয়াম পালন করা, এমনকি যখন চাওয়া পূরণ না হয় তখনও ইবাদত চালিয়ে যাওয়া। পাপ থেকে দূরে থাকার ধৈর্য, যখন চাওয়া পূরণ না হয় তখন অনেকে হারাম পথে চলে যায়। ধৈর্য আমাদের পাপ থেকে বিরত রাখে। বিপদে ধৈর্য, যখন আমাদের চাওয়া পূরণ হয় না তখন এটি একটি বিপদের মতো মনে হয়। এই সময় ধৈর্য ধরা জরুরি। উদাহরণস্বরূপ হযরত আইয়ুব আলাইহিসসালামের জীবনী আমাদের জন্য একটি আদর্শ। তিনি স্বাস্থ্য, সম্পদ এবং পরিবার সব হারিয়েছিলেন। তিনি চাইলেন সুস্থতা,
কিন্তু আল্লাহ তাকে দীর্ঘদিন পরীক্ষায় রাখলেন, তবুও তিনি ধৈর্য হারাননি। কুরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আমরা তাকে ধৈর্যশীল পেয়েছি, তিনি কত উত্তম বান্দা, নিশ্চয়ই তিনি আল্লাহর দিকে ফিরে আসতেন। সূরা সাদ ৪৪। আইয়ুব আলাইহিসসালামের ধৈর্যের ফলে আল্লাহ তাকে দ্বিগুণ পুরস্কার দিয়েছেন। এটি আমাদের শেখায় যে চাওয়া পূরণ না হলেও ধৈর্য ধরলে আল্লাহ আরও উত্তম কিছু দান করেন। আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে তার ৩টি অবস্থার একটি হয় তার দোয়া কবুল হয়, অথবা তার জন্য তা আখিরাতে জমা রাখা হয়, অথবা তার থেকে একটি বিপদ দূর করা হয়। মুসনাদ আহমদ। এই হাদিসটি আমাদেরকে আশ্বাস দেয় যে আমাদের চাওয়া যদি দুনিয়াতে পূরণ না হয় তবুও তা বৃথা যায় না। ধৈর্যের মাধ্যমে আমরা আখিরাতে পুরস্কার পাই অথবা কোনো বিপদ থেকে রক্ষা পাই। বাস্তব জীবনে ধৈর্যের প্রয়োগ, কিছু উদাহরণ। এবার আসুন কিছু বাস্তব উদাহরণ দেখি যেখানে চাওয়া পূরণ না হওয়া সত্ত্বেও ধৈর্য আমাদেরকে উন্নত করেছে। চাকরির ক্ষেত্রে ধরুন আপনি একটি স্বপ্নের চাকরির জন্য পরীক্ষা দিয়েছেন কিন্তু নির্বাচিত হননি। প্রথমে মনে হতে পারে এটি একটি বড় ক্ষতি, কিন্তু ধৈর্য ধরে যদি আপনি নিজেকে উন্নত করেন, নতুন দক্ষতা শিখেন বা অন্য সুযোগ খুঁজেন, তাহলে হয়তো আল্লাহ আপনাকে আরও ভালো কিছু দান করবেন। বাস্তব জীবনে এমন অনেক উদাহরণ আছে যেখানে মানুষ প্রথমে ব্যর্থ হয়েও পরে আরও বড় সাফল্য পেয়েছেন। বিবাহের ক্ষেত্রে অনেক যুবক যুবতী একটি নির্দিষ্ট ব্যক্তির সাথে বিয়ে করতে চান, কিন্তু তা হয় না। এই ব্যর্থতা মানসিকভাবে ভেঙে দিতে পারে, কিন্তু ধৈর্য ধরে দোয়া করে এবং আল্লাহর উপর ভরসা রেখে এগিয়ে গেলে আল্লাহ আরও উপযুক্ত জীবনসঙ্গী দান করেন। হাদিসে আছে, তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো এবং হতাশ হও না। সহিহ আল বুখারী। স্বাস্থ্যের ক্ষেত্রে কেউ হয়তো সুস্থতার জন্য দোয়া করেন, কিন্তু অসুস্থতা দীর্ঘায়িত হয়। এই সময়ে ধৈর্য ধরা এবং আল্লাহর প্রতি ফিরে আসা তাদের ঈমানকে আরও মজবুত করে। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিপদে ধৈর্য ধরে আল্লাহ তার গুনাহ মাফ করেন। সহিহ মুসলিম। ধৈর্য বাড়ানোর উপায়। ধৈর্য একটি গুণ যা অভ্যাসের মাধ্যমে বাড়ানো যায়। এখানে কিছু ব্যবহারিক পদক্ষেপ। নিয়মিত নামাজ ও দোয়া। নামাজ আমাদের মনকে শান্ত রাখে। সূরা আশ-শারহে বলা হয়েছে, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। সূরা আশ-শারহে ৫ নম্বর ৬ নম্বর। আমরা নামাজের মাধ্যমে এই স্বস্তি খুঁজে পাই। কোরআন তিলাওয়াত ও তাফসির পড়া। কোরআন আমাদেরকে আল্লাহর পরিকল্পনার উপর ভরসা রাখতে শেখায়। আল্লাহর উপর তাওয়াক্কুল। হাদিসে আছে, তোমার হৃদয় দিয়ে আল্লাহর উপর ভরসা করো। সুনান আত-তিরমিজি। তাওয়াক্কুল আমাদেরকে হতাশা থেকে বাঁচায়। সৎসঙ্গ। ধৈর্যশীল ও ঈমানদার মানুষের সাথে থাকলে আমাদের ধৈর্য বাড়ে। আমাদের চাওয়াকে আল্লাহর চাওয়ার সাথে সামঞ্জস্য করা। কুরআন মাজিদ আমাদেরকে শেখায় যে আমাদের চাওয়া সবসময় আমাদের জন্য উপযুক্ত নয়। সূরা আল বাকারায় আল্লাহ বলেন, হয়তো তোমরা কোনো কিছুর জন্য ঘৃণা করো এবং তা তোমাদের জন্য ভালো, আবার হয়তো তোমরা কোনো কিছুর প্রতি ভালোবাসা প্রকাশ করো এবং তা তোমাদের জন্য মন্দ। আল্লাহ জানেন এবং তোমরা জানো না। সূরা আল বাকারার ২১৬। এই আয়াতটি আমাদেরকে মনে করিয়ে দেয় যে আমাদের জ্ঞান সীমিত, কিন্তু আল্লাহর জ্ঞান অসীম। তাই আমাদের চাওয়াকে তার ইচ্ছার অধীন করতে হবে। আমাদের চাওয়াকে আল্লাহর চাওয়ার সাথে সামঞ্জস্য করার অর্থ হলো আমরা যা চাই তা আল্লাহর কাছে দোয়া করব, কিন্তু সেই সাথে বলবো, হে আল্লাহ, যদি এটি আমার জন্য ভালো হয় তাহলে আমাকে তা দান করো, আর যদি তা আমার জন্য ভালো না হয় তাহলে আমার জন্য যা উত্তম তা দান করো। এই মানসিকতা আমাদেরকে তাওয়াক্কুলের পথে নিয়ে যায়। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো এবং হতাশ হইও না। সহিহ আল বুখারী। এই হাদিসটি আমাদের শেখায় যে চাওয়া ব্যর্থ হলেও আমাদের আল্লাহর ওপর ভরসা রাখতে হবে। একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হলো ইস্তিখারা। রাসূল আমাদেরকে শিখিয়েছেন যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে সালাতুল ইস্তিখারা পড়তে। ইস্তিখারার দোয়ায় আমরা বলি, হে আল্লাহ, যদি এটি আমার জন্য ভালো না হয় তাহলে তা আমার থেকে দূর করে দাও এবং আমার জন্য যা ভালো তা আমাকে দান করো। সহিহ আল বুখারী। এটি আমাদের চাওয়াকে আল্লাহর ইচ্ছার সাথে সামঞ্জস্য করার একটি বাস্তব উপায়।
উদাহরণস্বরূপ কেউ যদি বিয়ে বা চাকরির জন্য ইস্তেখারা করে এবং তা না হয়, তাহলে তাকে বুঝতে হবে যে আল্লাহ তার জন্য আরও উত্তম কিছু রেখেছেন। দোয়ার মাধ্যমে হৃদয়ের শান্তি লাভ। দোয়া হলো মুমিনের অস্ত্র। যখন আমাদের চাওয়া পূরণ হয় না, তখন দোয়া আমাদের হৃদয়কে শান্ত করে এবং আল্লাহর সাথে সংযোগ স্থাপন করে। কুরআনে আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির ৬০। এই আয়াতটি আমাদেরকে আশ্বাস দেয় যে আমাদের দোয়া কখনো বৃথা যায় না। হাদিসে আছে, যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে তার ৩টি অবস্থার একটি হয় তার দোয়া কবুল হয়, অথবা তার জন্য তা আখিরাতে জমা রাখা হয়, অথবা তার থেকে একটি বিপদ দূর করা হয়। মুসনাদ আহমদ। এই হাদিসটি আমাদেরকে মনে করিয়ে দেয় যে আমাদের চাওয়া দুনিয়াতে পূরণ না হলেও আল্লাহ তা অন্যভাবে কবুল করেন। দোয়ার মাধ্যমে হৃদয়ের শান্তি পাওয়ার একটি উদাহরণ হল হযরত ইউনুস আলাইহিসসালাম। তিনি যখন মাছের পেটে ছিলেন তখন তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, না ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সূরা আল আম্বিয়ার। এই দোয়ার মাধ্যমে তিনি আল্লাহর কাছে ফিরে আসেন এবং আল্লাহ তাকে মুক্তি দেন। এটি আমাদের শেখায় যে যখন আমাদের চাওয়া পূরণ হয় না, তখন দোয়ার মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারি, যা আমাদের হৃদয়কে শান্ত করে। রাসূল স্যার আরও বলেছেন, দোয়া হলো ইবাদত। সুনান আত-তিরমিজি। অর্থাৎ দোয়া করা নিজেই একটি ইবাদত। যখন আমরা দোয়া করি তখন আমরা আল্লাহর প্রতি আমাদের দুর্বলতা ও নির্ভরশীলতা স্বীকার করি, যা আমাদের ঈমানকে শক্তিশালী করে। উদাহরণস্বরূপ, যখন কেউ ব্যর্থতার মুখোমুখি হয়, যেমন পরীক্ষায় ফেল করা বা ব্যবসায় ক্ষতি, তখন দোয়ার মাধ্যমে তারা আল্লাহর কাছে ফিরে যায় এবং হৃদয়ে শান্তি পায়। বাস্তব জীবনে দোয়া ও তাওয়াক্কুলের প্রয়োগ। এখানে কিছু বাস্তব উদাহরণ ও ব্যবহারিক পদক্ষেপ দেওয়া হলো, যা আমাদের চাওয়াকে আল্লাহর চাওয়ার সাথে সামঞ্জস্য করতে এবং দোয়ার মাধ্যমে শান্তি লাভ করতে সাহায্য করবে। ইস্তিখারার প্রয়োগ। ধরুন আপনি একটি বিয়ের প্রস্তাব পেয়েছেন, আপনি চান এটি হোক কিন্তু নিশ্চিত নন এটি আপনার জন্য ভালো কিনা। ইস্তিখারা পড়ুন এবং আল্লাহর ওপর ভরসা রাখুন। যদি প্রস্তাবটি ভেঙে যায়, তাহলে বিশ্বাস করুন যে আল্লাহ আপনার জন্য আরও উত্তম কিছু রেখেছেন। একটি বাস্তব গল্প। একজন বোন ইস্তিখারা করে একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন এবং পরে তিনি এমন একজন জীবনসঙ্গী পান যিনি তার ঈমান ও জীবনের জন্য আরও উপযুক্ত ছিলেন। নিয়মিত দোয়া। প্রতিদিন সকাল সন্ধ্যায় কুরআন ও হাদিস থেকে শেখানো দোয়াগুলো পড়ুন, যেমন হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আজিম। আবু দাউদ। এই দোয়া তাওয়াক্কুল বাড়ায় এবং হৃদয়কে শান্ত করে। কৃতজ্ঞতা প্রকাশ করা। যখন চাওয়া পূরণ হয় না, তখন যা আছে তার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করুন। সূরা আজ-জুহায় আল্লাহ বলেন, আর তোমার প্রতিপালকের নিয়ামতের কথা প্রকাশ করো। সূরা আজ-জুহা 11। কৃতজ্ঞতা আমাদের হতাশা থেকে বাঁচায় এবং আল্লাহর প্রতি ভরসা বাড়ায়। সাহাবীদের জীবনী পড়া। হযরত ইউনুস আলাইহিসসালাম, হযরত আইয়ুব আলাইহিসসালাম এবং রাসূল সাহের জীবনী পড়ুন। তারা কিভাবে দোয়া ও তাওয়াক্কুলের মাধ্যমে ব্যর্থতা জয় করেছেন তা আমাদের পাথেয়। ব্যর্থতা একটি শিক্ষা, পরাজয় নয়। কোরআন মাজিদ আমাদেরকে শেখায় যে দুনিয়ার জীবন একটি পরীক্ষা ক্ষেত্র। আমাদের চাওয়া পূরণ না হওয়া এই পরীক্ষার একটি অংশ। সূরা আল আনকাবুতে আল্লাহ বলেন, মানুষ কি মনে করে যে তারা বলবে আমরা ঈমান এনেছি এবং তাদের পরীক্ষা করা হবে না? আমরা তাদের পূর্ববর্তীদের পরীক্ষা করেছি। নিশ্চয় আল্লাহ জানেন কারা সত্যবাদী এবং কারা মিথ্যাবাদী। সূরা আল আনকাবুত 2-3। এই আয়াতটি আমাদেরকে মনে করিয়ে দেয় যে ব্যর্থতা বা চাওয়া পূরণ না হওয়া আমাদের ঈমানের পরীক্ষা। এটি আমাদের দুর্বল করার জন্য নয়, বরং আমাদের ঈমান ও চরিত্রকে শক্তিশালী করার জন্যে। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কারোর জন্য ভালো চান তখন তিনি তাকে পরীক্ষার মাধ্যমে বিশুদ্ধ করেন। সহিহ আল বুখারী 5655। অর্থাৎ আমাদের চাওয়া পূরণ না হওয়া আল্লাহর পক্ষ থেকে একটি নিয়ামত, কারণ এটি আমাদেরকে আল্লাহর নৈকট্যের দিকে নিয়ে যায়। ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়ার মাধ্যমে আমরা নিজেদের দুর্বলতা চিহ্নিত করি, নতুন দক্ষতা শিখি এবং আল্লাহর প্রতি আমাদের ভরসা বাড়াই। উদাহরণস্বরূপ হযরত ইউসুফ আলাইহিসসালামের জীবনী বিবেচনা করুন। তিনি শৈশবে তার ভাইদের দ্বারা পরিত্যক্ত হন, কৃতদাস হিসেবে বিক্রি হন এবং অন্যায়ভাবে কারাগারে যান। তার চাওয়া যেমন স্বাধীনতা বা পরিবারের সাথে মিলন বহু বছর পূরণ হয়নি, কিন্তু তিনি ধৈর্য ধরেন এবং প্রতিটি ব্যর্থতা থেকে শিক্ষা নেন। ফলস্বরূপ আল্লাহ তাকে মিশরের শাসক বানান।
কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহকে ভয় করে এবং ধৈর্য ধরে, আল্লাহ কখনো সৎকর্মশীলদের পুরস্কার বিনষ্ট করেন না। সূরা ইউসুফ 90। এটি আমাদের শেখায় যে ব্যর্থতা আমাদেরকে উন্নতির পথ দেখায় যদি আমরা তা থেকে শিক্ষা নেই। ব্যর্থতা থেকে কি শিক্ষা নেব? ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়ার জন্য আমাদের প্রথমে মানসিকতা পরিবর্তন করতে হবে। আমাদের বুঝতে হবে যে ব্যর্থতা শেষ নয়, বরং একটি নতুন শুরুর সুযোগ। এখানে কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা। আল্লাহর পরিকল্পনার উপর ভরসা। সূরা আল বাকারার আয়াতে বলা হয়েছে, আল্লাহ জানেন এবং তোমরা জানো না। সূরা আল বাকারা 216। ব্যর্থতা আমাদেরকে শেখায় যে আমাদের পরিকল্পনা সীমিত, কিন্তু আল্লাহর পরিকল্পনা সর্বোত্তম। নিজেকে উন্নত করা। ব্যর্থতা আমাদের দুর্বলতাগুলো চিহ্নিয়ে দেয়। উদাহরণস্বরূপ, যদি কেউ পরীক্ষায় ফেল করে, তাহলে তার শিক্ষা হলো আরও কঠোর পরিশ্রম করা বা পড়ার পদ্ধতি পরিবর্তন করা। হাদিসে আছে, মুমিন একই গর্তে দুবার পড়ে না। সহিহ আল বুখারী ও মুসলিম। অর্থাৎ ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আমাদের নিজেকে উন্নত করতে হবে। ধৈর্য ও কৃতজ্ঞতা। ব্যর্থতা আমাদের ধৈর্য শেখায় এবং যা আছে তার জন্য কৃতজ্ঞ হতে শেখায়। সূরা আশ-শারহে বলা হয়েছে, নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে। সূরা আশ-শারহ 5-6। এই আয়াতটি আমাদেরকে মনে করিয়ে দেয় যে ব্যর্থতার পরেও আল্লাহর রহমত আসবে। আখিরাতের প্রতি দৃষ্টি। ব্যর্থতা আমাদেরকে দুনিয়ার ক্ষণস্থায়িত্ব মনে করিয়ে দেয় এবং আখিরাতের জন্য প্রস্তুতি নিতে উৎসাহিত করে। হাদিসে আছে, দুনিয়া মুমিনের জন্য কারাগার এবং কাফিরের জন্য জান্নাত। সহিহ মুসলিম। ব্যর্থতা আমাদেরকে আখিরাতের প্রতি মনোযোগ। দীর্ঘমেয়াদে শিক্ষার প্রয়োগ, জীবনের লক্ষ্য পুনর্নির্ধারণ। কুরআন মজিদ আমাদেরকে শেখায় যে এই দুনিয়া ক্ষণস্থায়ী এবং আমাদের চূড়ান্ত লক্ষ্য হল আখিরাতে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। সূরা আল কাহাফে আল্লাহ বলেন, আর যারা তাদের প্রতিপালকের সাক্ষাৎ কামনা করে এবং সৎকর্ম করে, তাদের জন্যই সর্বোত্তম প্রতিদান। সূরা আল কাহাফের 110 নম্বর আয়াত। আমাদের চাওয়া যখন পূরণ হয় না, তখন এটি আমাদেরকে মনে করিয়ে দেয় যে দুনিয়ার চাওয়ার চেয়ে আখেরাতে সাফল্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। দীর্ঘমেয়াদে এই শিক্ষাগুলো প্রয়োগ করতে হলে আমাদের জীবনের লক্ষ্য পুনর্নির্ধারণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দুনিয়ার জন্য এমনভাবে কাজ করো যেন তোমরা চিরকাল বাঁচবে, আর আখেরাতের জন্য এমনভাবে কাজ করো যেন কালই মরবে। মুসনাদ আহমদ। এই হাদিসটি আমাদেরকে দুনিয়া ও আখিরাতের মধ্যে ভারসাম্য শেখায়। আমাদের চাওয়া ব্যর্থ হলে আমাদের মনে রাখতে হবে যে দুনিয়ার ব্যর্থতা আমাদের আখিরাতের সাফল্যের পথ প্রশস্ত করতে পারে। উদাহরণস্বরূপ, যদি কেউ একটি নির্দিষ্ট সম্পদ বা চাকরি না পায়, তাহলে সে তার সময় ও শক্তি আল্লাহর পথে, দান সদকায় বা ইলম অর্জনে ব্যয় করতে পারে, যা আখেরাতে তার জন্য জান্নাতের দরজা খুলবে। আল্লাহ সন্তুষ্টি লাভের পথ। আল্লাহ সন্তুষ্টি লাভ করা মুমিনের জীবনে সর্বোচ্চ লক্ষ্য। সূরা আত-তাওবায় আল্লাহ বলেন, আল্লাহর সন্তুষ্টিই সর্বশ্রেষ্ঠ, তিনিই সর্বশক্তিমান, মহাবিজ্ঞ। সূরা আত-তাওবার 72 নম্বর আয়াত। যখন আমাদের চাওয়া পূরণ হয় না, তখন এটি আমাদেরকে আল্লাহর সন্তুষ্টির দিকে ফিরিয়ে নিয়ে যায়। এটি আমাদেরকে শেখায় যে আমাদের প্রকৃত সুখ দুনিয়ার সম্পদ বা চাওয়ার পূর্ণতায় নয়, বরং আল্লাহর নৈকট্যে। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করে, আল্লাহ তার জন্য দুনিয়া ও আখেরাতে যথেষ্ট করে দেন। সহিহ ইবনে হিব্বান। এই হাদিসটি আমাদেরকে মনে করিয়ে দেয় যে আমাদের চাওয়া পূরণ না হলেও আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে আমরা প্রকৃত তৃপ্তি পাই। উদাহরণস্বরূপ, হযরত আবু বক্কর এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের জীবনে অনেক কষ্ট ও ব্যর্থতার মুখোমুখি হয়েছেন, কিন্তু তারা সবসময় আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দিয়েছেন। ফলে তারা দুনিয়া ও আখেরাতে সম্মানিত হয়েছেন। ভাই ও বোনেরা, এই 5 পর্বের সিরিজে আমরা শিখলাম যে আমাদের চাওয়া পূরণ না হওয়া আল্লাহর রহমতের অংশ। ধৈর্য, দোয়া, তাওয়াক্কুল এবং কৃতজ্ঞতার মাধ্যমে আমরা এই ব্যর্থতাগুলোকে জয় করতে পারি। হযরত ইউসুফ আলাইহিসসালাম, হযরত আইয়ুব আলাইহিসসালাম এবং হযরত ইউনুস আলাইহিসসালামের জীবনী আমাদেরকে দেখায় যে আল্লাহর পরিকল্পনা সবসময় আমাদের কল্যাণকর। দীর্ঘমেয়াদে আমাদের লক্ষ্য হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এবং আমাদের জীবনকে
আখেরাতমুখী করা। এই সিরিজে শিক্ষাগুলো আমাদের জীবনে প্রয়োগ করতে হলে প্রতিদিন নিজেকে প্রশ্ন করুন, আমি কি আল্লাহর জন্য কাজ করছি? আমি কি তার উপর ভরসা রাখছি? আমি কি তার নিয়ামতের প্রতি কৃতজ্ঞ? এই প্রশ্নগুলো আমাদের সঠিক পথে রাখবে। দোয়া: হে আল্লাহ, আমাদেরকে তোমার সন্তুষ্টির পথে চলার তৌফিক দাও, আমাদের হৃদয়কে তোমার জিকিরে পূর্ণ করো এবং আমাদেরকে জান্নাতুল ফিরদৌস দান করো। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথম অংশ, ঈমানের শক্তি এবং চাওয়ার ব্যর্থতার পরীক্ষা। কুরআন মাজিদ আমাদেরকে শেখায় যে ঈমান হলো আমাদের হৃদয়ের সেই আলো যা জীবনের অন্ধকার মুহূর্তে আমাদের পথ দেখায়। যখন আমাদের চাওয়া পূরণ হয় না, যেমন একটি স্বপ্নের চাকরি হারানো, বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়া বা কোনো প্রিয়জনের অসুস্থতা, তখন ঈমানই আমাদেরকে ধৈর্য ও আশার শক্তি দেয়। সূরা আল আনকাবুতে আল্লাহ বলেন, মানুষ কি মনে করে যে তারা বলবে আমরা ঈমান এনেছি আর তাদের পরীক্ষা করা হবে না? আমরা তাদের পূর্ববর্তীদের পরীক্ষা করেছি। নিশ্চয়ই আল্লাহ জানেন কারা সত্যবাদী এবং কারা মিথ্যাবাদী। সূরা আল আনকাবুত 2:3। এই আয়াতটি স্পষ্ট করে যে চাওয়ার ব্যর্থতা আসলে আমাদের ঈমানের পরীক্ষা। এই পরীক্ষায় সফল হওয়ার জন্য আমাদের ঈমানকে দৃঢ় রাখতে হবে। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কাউকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষায় ফেলেন। যে ব্যক্তি সন্তুষ্ট থাকে তার জন্য আল্লাহের সন্তুষ্টি রয়েছে, আর যে অসন্তুষ্ট থাকে তার জন্য আল্লাহের অসন্তুষ্টি রয়েছে। সুনান আত-তিরমিজি। এই হাদিসটি আমাদেরকে মনে করিয়ে দেয় যে চাওয়ার ব্যর্থতা আল্লাহের ভালোবাসার নিদর্শন হতে পারে। এটি আমাদের ঈমানকে পরীক্ষা করে এবং আমাদেরকে আল্লাহের প্রতি আরও নিবেদিত হওয়ার সুযোগ দেয়। একটি উদ্ধৃষ্ট উদাহরণ হল হযরত আইয়ুব আলাইহিসসালাম। তিনি দীর্ঘদিন অসুস্থতা, সম্পদ ও পরিবার হারিয়েছিলেন, কিন্তু তিনি তার ঈমানকে অটল রেখেছিলেন। কুরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আমরা তাকে ধৈর্যশীল পেয়েছি। তিনি কত উত্তম বান্দা। নিশ্চয়ই তিনি আল্লাহের দিকে ফিরে আসতেন। সূরা সদ 44। এই তার ধৈর্য ও ঈমান তাকে আল্লাহের কাছে প্রিয় বানিয়েছিল। আমাদেরও এই পরীক্ষাগুলোতে ঈমানের শক্তি প্রকাশ করতে হবে। দ্বিতীয় অংশ, ঈমান দৃঢ় রাখার উপায়। ঈমান দৃঢ় রাখতে এবং কঠিন পরিস্থিতিতে আল্লাহের প্রতি আনুগত্য বাড়াতে আমাদের কিছু আধ্যাত্মিক ও ব্যবহারিক পদক্ষেপ অবলম্বন করতে হবে। এখানে কিছু গুরুত্বপূর্ণ উপায়। কুরআনের সাথে গভীর সম্পর্ক। কুরআন হল ঈমানের উৎস। সূরা আর-রাদে বলা হয়েছে, যারা ঈমান এনেছে তাদের হৃদয় আল্লাহের জিকিরে শান্তি লাভ করে। সূরা আর-রাদ 28। যখন চাওয়া পূরণ হয় না, তখন কোরআন তিলাওয়াত ও তাফসীর পড়া আমাদের হৃদয়কে শান্তি দেয় এবং ঈমানকে মজবুত করে। উদাহরণস্বরূপ সূরা আশ-শারহের আয়াত, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে, সূরা আশ-শারহ 5-6, আমাদেরকে আশা দেয় যে ব্যর্থতার পর স্বস্তি আসবেই। নিয়মিত নামাজ ও জিকির। নামাজ হলো আল্লাহের সাথে সরাসরি সংযোগ। সূরা আল ইমরানে বলা হয়েছে, ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা আল ইমরান 153। নিয়মিত নামাজ ও জিকির, যেমন হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমাদের ঈমানকে শক্তিশালী করে। দোয়ার শক্তি। হাদিসে আছে, দোয়া হলো ইবাদত। সুনান আত-তিরমিজি। চাওয়া পূরণ না হলে দোয়ার মাধ্যমে আমরা আল্লাহের কাছে ফিরে যাই। হযরত ইউনুস আলাইহিসসালামের দোয়া, না ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, সূরা আল-আম্বিয়া 87, আমাদের শেখায় যে কঠিন সময়ে আল্লাহের কাছে ফিরে যাওয়াই মুক্তির পথ। সৎসঙ্গ ও ইলিম অর্জন। সৎ মানুষের সাথে থাকা এবং দ্বীনের ইলিম অর্জন ঈমানকে দৃঢ় করে। হাদিসে আছে, ইলিম অর্জন করা প্রত্যেক মুসলিমের ওপর ফরজ। সুনান ইবনে মাজা। ইসলামী আলোচনা সভায় অংশ নেওয়া এবং সাহাবীদের জীবনী পড়া
আমাদের ঈমানকে শক্তিশালী করে। তৃতীয় অংশ, বাস্তব জীবনের উদাহরণ ও ব্যবহারিক প্রয়োগ। এখানে কিছু বাস্তব উদাহরণ দেওয়া হলো, যেখানে ঈমান দৃঢ় রেখে মানুষ কঠিন সময় পার করেছে। পরীক্ষায় ব্যর্থতা। একজন ছাত্র বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ফেল করেছিলেন। তিনি হতাশ হয়ে পড়ার বদলে নিয়মিত নামাজ, কুরআন তিলাওয়াত এবং দোয়ার মাধ্যমে ঈমানকে শক্তিশালী করলেন। তিনি নতুন দক্ষতা শিখলেন এবং পরবর্তী বছর আরও ভালো ফলাফল করলেন। এটি দেখায় যে ঈমান আমাদেরকে হতাশা থেকে বেরিয়ে আসতে সাহায্য করে। স্বাস্থ্যের সমস্যা। একজন বোন দীর্ঘদিন অসুস্থ ছিলেন এবং সুস্থতার জন্য দোয়া করেছিলেন। তিনি নিয়মিত কুরআন পড়তেন এবং হযরত আইয়ুব আলাইহিসসালামের জীবনী থেকে শিক্ষা নিয়ে ধৈর্য ধরেছিলেন। তার ঈমান তাকে মানসিক শান্তি দিয়েছিল এবং শেষ পর্যন্ত তিনি সুস্থ হন। হাদিসে আছে, যে ব্যক্তি বিপদে ধৈর্য ধরে আল্লাহ তার গুনাহ মাফ করেন। সহিহ মুসলিম। সম্পর্কে ব্যর্থতা। একজন ভাই বিয়ের প্রস্তাব ব্যর্থ হয়েছিলেন। তিনি ইস্তেখারা পড়ে এবং আল্লাহের উপর ভরসা রেখে নিজের চরিত্র ও ঈমান উন্নত করার চেষ্টা করলেন। পরে তিনি এমন একজন জীবনসঙ্গী পেলেন যিনি তার জন্য আদর্শ ছিলেন। এটি হাদিসের প্রতিফলন। যে ব্যক্তি আল্লাহের কাছে দোয়া করে তার তিনটি অবস্থার একটি হয়, হয় তার দোয়া কবুল হয়, নয় তার জন্য তা আখিরাতে জমা রাখা হয়, অথবা তার থেকে একটি বিপদ দূর করা হয়। মুসনাদ আহমদ। চতুর্থ অংশ, ঈমান দৃঢ় রাখার ব্যবহারিক পদক্ষেপ। নিয়মিত কুরআন তিলাওয়াত। প্রতিদিন কমপক্ষে 1 পৃষ্ঠা কুরআন পড়ুন এবং তাফসীর অধ্যয়ন করুন। এটি ঈমানকে শক্তিশালী করে এবং হৃদয়কে শান্তি দেয়। জিকিরের অভ্যাস। প্রতিদিন সকাল সন্ধ্যায় হাদিসে বর্ণিত জিকিরগুলো পড়ুন, যেমন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটি হৃদয়কে আল্লাহের কাছে নিয়ে যায়। ইস্তেখারার প্রয়োগ। কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ইস্তেখারা পড়ুন এবং আল্লাহের ওপর ভরসা রাখুন। এটি আপনার ঈমানকে আল্লাহের পরিকল্পনার সাথে সামঞ্জস্য রাখে। সৎ কাজে অংশগ্রহণ। দান, সদকা, মানুষের সেবা এবং সমাজের উপকার করা ঈমান বাড়ায়। হাদিসে আছে, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই যে মানুষের জন্য উপকারী। সহিহ আল বুখারী। নিয়মিত তওবা করা ঈমানকে পবিত্র রাখে। সূরা আত-তাহরিমে বলা হয়েছে, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহের কাছে তওবা করো, খাঁটি তওবা করো। সূরা আত-তাহরিম 8। চাওয়ার ব্যর্থতা এবং আল্লাহর নৈকট্য লাভ। কুরআন মজিদ আমাদেরকে শেখায় যে জীবনের প্রতিটি কষ্ট ও ব্যর্থতা আমাদেরকে আল্লাহর কাছে ফিরিয়ে নিয়ে যাওয়ার একটি সুযোগ। সূরা আল জুহায় আল্লাহ বলেন, তোমার প্রতিপালক তোমাকে পরিত্যাগ করেননি এবং তিনি তোমার প্রতি অসন্তুষ্টও হননি। সূরা আল জুহা 3। এই আয়াতটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য নাজিল হয়েছিল যখন তিনি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন। আমাদের চাওয়া পূরণ না হওয়া আমাদেরকে মনে করিয়ে দেয় যে আল্লাহ আমাদেরকে ভোলেননি, বরং তিনি আমাদেরকে তার কাছে ফিরে আসার সুযোগ দিচ্ছেন। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কারোর জন্য কল্যাণ চান তখন তাকে কষ্ট দেন। সহিহ আল বুখারী। চাওয়ার ব্যর্থতা একটি কষ্ট হলেও এটি আমাদেরকে আল্লাহর কাছে নিয়ে যায়। যখন আমরা হতাশ হই তখন আমরা দোয়া করি, তওবা করি এবং আল্লাহর প্রতি আমাদের নির্ভরশীলতা বাড়ে। এটি আমাদের ঈমানকে পবিত্র করে এবং আল্লাহর নৈকট্য লাভের পথ সুগম করে। একটি উৎকৃষ্ট উদাহরণ হল হযরত ইউনুস আলাইহিসসালাম। তিনি যখন মাছের পেটে ছিলেন তখন তার চাওয়া অর্থাৎ মুক্তি তাৎক্ষণিকভাবে পূরণ হয়নি, কিন্তু তিনি আল্লাহর কাছে ফিরে গিয়ে দোয়া করলেন, না ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সূরা আল আম্বিয়া 87। এই দোয়ার মাধ্যমে তিনি আল্লাহর নৈকট্য লাভ করলেন এবং মুক্তি পেলেন। কোরআনে বলা হয়েছে, আমরা তার ডাকে সাড়া দিয়েছিলাম এবং তাকে দুঃখ থেকে মুক্তি দিয়েছিলাম। এভাবেই আমরা মুমিনদেরকে মুক্তি দিয়ে থাকি। সূরা আল আম্বিয়া 88। এটি আমাদের শেখায় যে ব্যর্থতার মুহূর্তে আল্লাহর কাছে ফিরে যাওয়া আমাদেরকে তার নৈকট্যের কাছাকাছি নিয়ে যায়। দ্বিতীয় অংশ, জীবনকে আল্লাহর পথে উৎসর্গ করা।
জীবনকে আল্লাহর পথে উৎসর্গ করা মানে আমাদের প্রতিটি কাজ, চিন্তা ও চাওয়াকে আল্লাহর সন্তুষ্টির জন্য নিবেদিত করা। সূরা আল আনামে আল্লাহ বলেন, বলো, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন ও আমার মৃত্যু আল্লাহর জন্য, যিনি সকল সৃষ্টির প্রতিপালক। সূরা আল আনাম 162। এই আয়াতটি আমাদেরকে শেখায় যে আমাদের জীবনের প্রতিটি দিক আল্লাহর জন্য হওয়া উচিত। যখন আমাদের চাওয়া পূরণ হয় না, তখন এটি আমাদেরকে আমাদের জীবনের উদ্দেশ্য পুনর্বিবেচনা করতে বাধ্য করে। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার সকল চিন্তা আল্লাহর সন্তুষ্টির জন্য একত্রিত করে, আল্লাহ তার দুনিয়ার চিন্তাগুলো দূর করে দেন। সুনান ইবনে মাজা। এই হাদিসটি আমাদেরকে শেখায় যে যখন আমরা আমাদের চাওয়াকে আল্লাহর চাওয়ার অধীন করি, তখন আল্লাহ আমাদের জন্য দুনিয়ার উদ্বেগ দূর করেন। উদাহরণস্বরূপ, হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তার পুত্র হজরত ইসমাইল আলাইহিসসালামকে আল্লাহর হুকুমে কোরবানি দিতে প্রস্তুত হয়েছিলেন। তার চাওয়া অর্থাৎ পুত্রের জীবন পূরণ না হওয়ার সম্ভাবনা সত্ত্বেও তিনি আল্লাহর পথে নিজেকে উৎসর্গ করেছিলেন। ফলে আল্লাহ তাকে এবং তার পুত্রকে রক্ষা করেন এবং তাদেরকে সম্মানিত করেন। সূরা আস-সাফফাত 102 থেকে 105। তৃতীয় অংশ, জীবনকে আল্লাহর পথে উৎসর্গ করার বাস্তব জীবনে উদাহরণ ও আল্লাহর নৈকট্য ও উৎসর্গের উদাহরণ। ক্যারিয়ারের ব্যর্থতা। একজন যুবক একটি বড় চাকরির জন্য আবেদন করেছিলেন, কিন্তু তিনি নির্বাচিত হননি। এই ব্যর্থতা তাকে হতাশ করলেও তিনি কুরআন পড়ে এবং মসজিদে সময় কাটিয়ে আল্লাহর কাছে ফিরে যান। তিনি সিদ্ধান্ত নেন যে তিনি তার দক্ষতা ব্যবহার করে একটি দাতব্য সংস্থায় কাজ করবেন। এই কাজ তাকে আল্লাহর নৈকট্য দিয়েছে এবং তার জীবনকে অর্থপূর্ণ করেছে। হাদিসে আছে, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই যে মানুষের জন্য উপকারী। সহিহ আল বুখারী। ব্যক্তিগত ক্ষতি। একজন বোন তার সন্তান হারিয়েছিলেন, যা তার জন্য একটি বড় কষ্ট ছিল। তিনি দোয়া ও নামাজের মাধ্যমে আল্লাহর কাছে ফিরে যান এবং সিদ্ধান্ত নেন যে তিনি এতিম শিশুদের জন্য কাজ করবেন। এই কাজ তার হৃদয়কে শান্তি দিয়েছে এবং তাকে আল্লাহর পথে উৎসর্গ করতে উৎসাহিত করেছে। সূরা আল বাকারায় বলা হয়েছে, আমরা অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, সম্পদের ক্ষতি, প্রাণের ক্ষতি এবং ফসলের ক্ষতি দিয়ে, কিন্তু ধৈর্যশীলদেরকে সুসংবাদ দাও। সূরা আল বাকারা 155। সম্পর্কের ব্যর্থতা। একজন ভাই বিয়ের প্রস্তাবে ব্যর্থ হয়েছিলেন। তিনি ইস্তিখারা পড়ে এবং আল্লাহর কাছে ফিরে যান। তিনি তার সময়কে কুরআন শিক্ষা দেওয়ার জন্য উৎসর্গ করলেন এবং একটি মাদ্রাসায় শিক্ষক হিসেবে কাজ শুরু করলেন। এটি তাকে আল্লাহর নৈকট্য দিয়েছে এবং তার জীবনকে আল্লাহর পথে নিবেদিত করেছে। চতুর্থ অংশ, জীবনকে আল্লাহর পথে উৎসর্গ করার ব্যবহারিক পদক্ষেপ। ইখলাস গড়ে তোলা। প্রতিটি কাজে আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দিন। হাদিসে আছে, কাজের ফল নির্ভর করে নিয়তের উপর। সহিহ আল বুখারী ও মুসলিম। নিয়তকে শুদ্ধ রাখুন এবং প্রতিটি কাজ আল্লাহর জন্য করুন। দান ও সেবা। আল্লাহর পথে সময়, অর্থ এবং শক্তি ব্যয় করুন, যেমন দান, সদকা, এতিমদের সাহায্য বা সমাজের জন্য কাজ করা। হাদিসে আছে, দান সম্পদ কমায় না, বরং তা বাড়ায়। সহিহ মুসলিম। নিয়মিত তওবা ও জিকির। প্রতিদিন তওবা করুন এবং আল্লাহর জিকিরে নিজেকে ব্যস্ত রাখুন। সূরা আত-তাহরিমে বলা হয়েছে, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, খাঁটি তওবা। সূরা আত-তাহরিম 8। দিনের জন্য কাজ করা। আল্লাহর দিন প্রচারে অংশ নিন, যেমন কোরআন শিক্ষা দেওয়া, দাওয়াত দেওয়া বা ইসলামিক জ্ঞান ছড়িয়ে দেওয়া। হাদিসে আছে, যে ব্যক্তি একজনকে হেদায়েতের পথে আনে, তার জন্য সেই ব্যক্তির সমান সওয়াব রয়েছে। সহিহ মুসলিম। আখিরাতের জন্য প্রস্তুতি। প্রতিদিন নিজেকে প্রশ্ন করুন, আমি কি আজ আখিরাতের জন্য কিছু করেছি? সূরা আল হাসরে বলা হয়েছে, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং প্রত্যেকে দেখো সে কালকের জন্য কি পাঠিয়েছে। সূরা আল হাসর 18।